সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি, ভগবানকে সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে প্রদীপ সাজিয়ে নিচ্ছি। এই প্রদীপগুলো হচ্ছে আমরা সবসময় দেই না। এই প্রদীপগুলো হচ্ছে পয়লা বৈশাখের দিন, পরব দিন এবং পরবের আগের দিন সকালবেলা, মানে অনেকটা ভোরবেলা আর সন্ধ্যাবেলায় এই প্রদীপটা জ্বালি। এই প্রদীপটা হচ্ছে মঙ্গলের উদ্দেশ্যেই জ্বালা হয়, সব কিছু ভালো হওয়ার জন্য জ্বালা হয়। এটাকে আমরা জাগবাতি বলি। তো এই প্রদীপটাকে হচ্ছে আমরা যার যা কিছু আছে সব জায়গায় প্রদীপটা দেই। বিশেষ করে গ্রামের বাড়িতে ঘরের চার কোণায়, তারপরে হচ্ছে খেতে, বিলে, তারপরে যার যেটা আছে বাগান, বাড়ি, পুকুর, সব জায়গায় একটা করে প্রদীপ জ্বালানো হয় এবং শ্মশানে, তুলসী তলায় সব জায়গায় প্রদীপ জ্বালানো হয়। তো আমার তো এখানে অত কিছু নেই, কিছুই নেই, শুধু এই বাসাটা ছাড়া। সেজন্য আমি আমার বাসারই সব জায়গায় একটা করে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। সে শহরে থাকি আর গ্রামে, নিজেদের সংস্কৃতিগুলো তো আর ভুলতে পারি না। সংস্কৃতি, ঐতিহ্য বা ধর্মীয় নিয়মকানুন কোনো কিছু তো আর না করলে হয় না। তাই ওই আমার যেটুকু আছে ওটুকুর মধ্যেই আমি আমার আচার নিয়মগুলো করছি। তো এই তো রান্নাঘর এবং সব জায়গায় প্রদীপ দিয়ে দিচ্ছিলাম, প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। তো এগুলোকে মূলত আমরা জাগবাতি বলি। আর এগুলো জ্বালার সময় অনেক কিছু বলে, যার যা মনের বাসনা কামনা সব কিছুই বলে। তো এই তো তুলসী তলায় প্রদীপ দিয়ে শেষ করলাম আজকের মতো প্রদীপ দেওয়া। আর প্রদীপগুলো দেওয়ার পরে লাইট অফ করে আবার ছেলে একটু ফুটেজ নিচ্ছিল। এই তো ওর পড়ার টেবিলে যে প্রদীপটা দিয়েছিলাম ওটা। তো সব জায়গার প্রদীপগুলোর একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম। তো এই ছিল এখনকার মতো। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই ভালো থাকবেন এবং সবার পয়লা বৈশাখটা ভালোভাবে উদযাপন করুন।